সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে। তার হৃদয় ভরে যায়, অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে এসেছে, কিন্তু সে জানে না প্রাণপ্রিয় সে রাসূল কোথায় থাকেন। শুধু এতটুকুই জানেন তিনি জন্ম নিবেন মক্কা নগরীতে। কিন্তু হারেসা সাপটি আর দেরি করলো না, শুরু করলো দীর্ঘ এক যাত্রা। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে সে চলতে লাগলো। এভাবেই অবিরমত চলতে চলতে প্রায় 6 মাস পাড়ি দেওয়ার পরে তার কাঙ্ক্ষিত সেই আরবের মক্কা শহরে পৌঁছে যায়। ক্লান্ত ক্ষীণ হিমশীতল দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগলিতে। সে শুধু জানতো নবীজি এখানে কোথাও রয়েছে, কিন্তু কোন স্থানে রয়েছে, কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানতো না। ঘোর লাগা চাঁদের আলোয় সে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবু জাহেলের বাড়ির সামনে। অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারে না। তখন সে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয়, তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে। সে সাপটিকে দেখে প্রচণ্ড রেগে যায়। আবু জাহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি হাতে নিয়ে মারতে যায়। কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ সাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। আমি এসেছি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি। আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায়, কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে ওঠে। চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, ওহে মুজালিদা, কোথায় তুমি? দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথাও বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখলো আসলে আবু জাহেল ঠিকই বলছে, সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন, কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না। সে সাপটিকে মারতে নিষেধ করে, কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে, ওহে জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য। তোকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আজকে আমি তোকে মেরেই ছাড়বো। এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে। সাপটি চিৎকার করতে থাকে, কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না। কিন্তু সাপটি এত আঘাত সয়েও সে কোনো আক্রমণ করে না, সে ছোবল তোলে না, শুধু কাকতির স্বরে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু মোহাম্মদের সাথে দেখা করে আমি চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না। সাপটিকে মারতে মারতে আদমরা করে একটি খাঁচায় বন্দি করে রাখে। খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে মৃত্যু দিন, আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই। এভাবেই প্রায় 3 দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল। খাবার, পানি, স্বস্তির নিঃশ্বাস কিছুই পাওয়া যায় না সেই হারেসা সাপটির জন্য। লোকেরা দেখতে আসে কে সেই সাপ যে কথা বলে, কিন্তু তাও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে। তারা বলতে থাকে, এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে? কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে 3 দিন অতিবাহিত হওয়ার পরে হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে, সে মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়, আবু জাহেল এতেও সন্তুষ্ট হলো না। সে বলে উঠল, একে শুধু মৃত্যু দিলেই হবে না, একে আগুনে জ্বালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য, কিন্তু আমি সেই জাদুকরী সাপটি মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি। কথা মতোই আবু জাহেল সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার নিথর দেহ পুড়ে ছাই বানিয়ে ফেলে। সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে থাকে এবং বলতে থাকে, সবাই দেখুক মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে চলছে, কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু